আমি যে কাজ করতে চাই সেখানে যে সাপোর্ট দরকার সেই আমার সাপোর্ট নাই। আমার 2-3 নম্বর হলো যে আমার গভর্নমেন্টের যে পলিসি দরকার সেই পলিসিতে প্রবলেম আছে, হইতে পারে না। অর্থাৎ যেখানে যে বাধার সম্মুখীন হবে তারা সবাই মিলে যে সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে যদি আমাকে বলে, আমি চেষ্টাই করবো প্রথমত বাধা দূরী করতে। এবং আমি বিশ্বাস করি চেষ্টা করলে নজরুল ইসলাম মোল্লা সাহেব এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন এখানে সবাই আমার পাশে নিশ্চয়ই আছেন, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো এই এলাকাকে বাঁচানোর করার জন্য। আমি কিন্তু পার্লামেন্টে একটা প্রশ্ন করছি শুধু প্রশ্ন করার জন্য, সেটা হলো এই যে আমরা উপকূলীয় একটা মন্ত্রণালয় কবে করবেন। আমরা একটু 3টা জেলা নিয়ে একটা মন্ত্রণালয় আছে, মানে সেটার উপকূলীয় কি জন্য আমাদের কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত, যশোর পর্যন্ত প্রায় এই বিরাট উপকূলীয় আমরা এখানে কি দিই, আমরা বিরাট রেভিনিউ দিই গভর্নমেন্টকে। আমরা 8 মিলিয়ন টন মাছ হয় আমাদের এই বঙ্গোপসাগরে আমরা ধরি, তার 0.7 মিলিয়ন টন মাছ আমরা ধরি আর ধরতে পারি না, আর তো বাসের লোকেরা ধরে নিয়ে যায় 0.1 মিলিয়ন, তা আমরা মাছ বাড়াইতে পারি, আমরা এক্সপ্লোরেশন করতে পারি, সাগরে গ্যাস বাড়াইতে পারি, তেল পাইতে পারি, আমরা জাহাজ ভাঙতে পারি, জাহাজ করতে পারি, জাহাজ রিপেয়ার করতে পারি। আমরা এই পানি যে আমাদের আছে এরকম সম্পদ পৃথিবীর বহু মানুষের নাই, নেপালের নাই এই সম্পদ, নেপাল বুঝে যে তাদের জীবনটা কি। আমাদের 7 সিস্টার যেটা আছে তাদের নাই, তারা জানে যে সমস্যাটা কি। আমাদের এত বড় সম্পদ থাকার পরে আমরা চেষ্টা করি না কেন একটা ইকোনমিক জোন করতে, আমরা করি না কেন? আমরা একটা ডিপ সি পোর্ট করতে পারি না কেন? যদি একটা ডিপ সি পোর্ট করতে পারি, আপনারা এইখানে সেটেল করেন সবাই বরগুনাতে, আপনারা দেখবেন আপনাদের ভবিষ্যৎ জেনারেশন এখানে বড় হবে। মানুষ সিঙ্গাপুরে যায়, আমরা চিতনা বিক্রি করেছি অনেক। সিঙ্গাপুর 65 সালে স্বাধীন হয়েছে, আমরা 70 সালে, কয় বছর? 5 বছর ডিফারেন্স, কোনো চিন্তা নাই। এখন ওদের পার ক্যাপিটা ইনকাম পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে 2nd হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম এখন সিঙ্গাপুরে। নাম্বার 1 কে বলতে পারবেন? আমি বলে দিই, আমি প্রশ্ন করলাম না। লুক্সেমবার্গ নাম্বার 1, লুক্সেমবার্গ 1, সেকেন্ড হলো সিঙ্গাপুর, এই বাড়ির পাশে। 65 সালে স্বাধীন হয়েছে, চেতনা তারা একদিনে বিক্রি করে নেয়, রাজাকার আলবদর কেউ না কইয়ে কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এত কথা বলি, আমরা সময়টা নষ্ট করছি এখানে। আমি খেয়াল রাখতে হবে যে আমাদের সময়টা এইভাবে নষ্ট না করি, আমরা কাজটাই করি দেশের ডেভেলপমেন্টের জন্য, এবং আমরা বড়গুলোকে বিল্ড আপ করবো। তা আপনি ধরেন মাছ আমরা ধরতে পারি না, আমরা এক্সপ্লোর করতে পারি না। আমরা যদি পর্যটনে আমরা যদি সুন্দরবন থেকে শুরু করি কক্সবাজার পর্যন্ত, কক্সবাজার থেকে সুন্দরবন, এটা যদি নদী দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করি, ট্যুরিং জন্য অ্যারেঞ্জমেন্ট করি, 7 দিন 7-10 দিন কাটাতে পারি না? পারি। কিন্তু এইরকম অনেক রাস্তা আছে পর্যটনের। ম্যাক্সিমাম আমরা পড়ছি কিনা বই, একটা ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট পড়ছি নাকি আমি জানি, লিকোনিওর লেখা, সে প্রথম বলেছে, তার বইয়ের মধ্যে একদম লেখাই আছে। আমি পর্যটনকে প্রায়োরিটি দিচ্ছি নাম্বার 1, বিকজ অনেক মানুষ কাজ করতে পারে পর্যটনের সাথে। একজন ধোপা ধুইতে পারে, কাপড় ধুইতে পারে, একজন নৌকা চালাইতে পারে, একজন মানে রিক্সা চালাইতে পারে, একজন মাছ ধরতে পারে, একজন রান্না করতে পারে, একজন ঝুলি বিক্রি করে, নানান জাতীয় মানুষের কার্যক্রম হয়। কাজেই কার্যক্রম বাড়াবার কার্যক্রম এখানে আমরা করবো।